হ্যালো বন্ধুরা, রাধে রাধে। তোমরা কেমন আছো? আমরা খুব ভালো আছি। চলে এলাম একটা ভিডিও নিয়ে। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। আর এখন বাজে হচ্ছে 9:10। তো ঘুম থেকে করে এত রেডি হয়ে নিয়ে ভিডিও করছি বলে তোমাদের সন্দেহ হচ্ছে। তো আজকে হচ্ছে জগন্নাথের রথযাত্রা, মানে স্নান যাত্রা। তো তার সাথে হচ্ছে মানে আজকে খুব ভালো তিথি বলে ঠামি আজকে গঙ্গা স্নান যাওয়ার প্ল্যানিং করেছে। তো ছোট্ট আমি, বড়টা আমি আর গোপালদের নিয়ে যাচ্ছি। তো সকালবেলাটা সব কাজই হয়ে গেছে, ঘর পরিষ্কার করা, ফ্রেশ হওয়া, গোপালকে চান টান করে খেতে দেওয়া। আর গোপালকেও দেখো বাস্কেটে ভরে নিয়েছি। প্রথমে ভেবেছিলাম আমার গোপাল আমার রাধাকে নিয়ে যাবো, বড় অতজনকে নিয়ে কে চান তো আমি করালাম, কে গা পোছাবে এ করবে। তখন ঠামি বলে আমি করে দেবো, তাই জন্য সবাইকেই নিয়ে যাচ্ছি। তো ওদের জামা কাপড় সব, জল যা যা লাগে সব গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি তো রেডি হয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এত তাড়াতাড়ি কাজ সেরেছি বলে ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। বেশি বক বক করবো না, চলো ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা লাস্টে জানাবে। তো চলো কন্টিনিউ করা যাক আর তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ টুংটুং করে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম গোপালকে হাতে নিয়ে উঠেই মানে বেরোতে দেখি টোটো মানে এসে গেছে, টোটোতে উঠে পড়লাম। তো প্রথমে প্ল্যানিং ছিল যে ছোটো গপুকে নিয়ে যাওয়া, মানে মা যাচ্ছে না যে কে গা পুছিয়ে দেবে, কে কী করবে না করবে। তবে ঠামি বলে যে যখন যাচ্ছি সবাইকেই নিয়েছে, সবাইকে একসঙ্গে মিলেই চান করাবো। ঠিক আছে চলো। দেখতেই পাচ্ছ দুই বুড়ি মিলে এখন বসে রয়েছে, দুইটা আমি মিলে। সো একেও মাইন্ড নিও না প্লিজ। এই দেখো আমার ঢ্যাপুস ঢুপুস টিপুস মুপুস সব শুয়ে রয়েছে, মানে গোপালের রাধাকেই বলছি। তো চলো কথা বলতে বলতে দেখো আমি বর্ধমান স্টেশনে চলে এলাম। আর ঠামি খুব দৌড়াচ্ছে, কারণ হচ্ছে কটা 57 জানো তো, 9:57 ট্রেন, যেটা এখন মানে হাতে মাত্র 9 মিনিট বাকি ছিল। তো দৌড়ে দৌড়ে তিন নম্বর প্ল্যাটফর্মে এসে আমি ট্রেনে উঠে পড়লাম। উঠেই দেখো বসে পড়ছি, এত ঘামছি যে কী বলবো, প্রচুর গরম, শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। ঠান্ডা ঠান্ডা সব স্প্রাইট লস্যি ফস্যি খেয়ে একটু ঠিক হয়েছিলাম। তো ট্রেনটা দেখো ছেড়েই দিল। আর দেখো হ্যাঁ, ট্রেনটা ছাড়ার সঙ্গে সঙ্গে একটু হাওয়া টাওয়া দিচ্ছিলো বলে একটু আরাম লাগছিলো। তো তারপরেও ওখানে বেশি ভিড় ছিল না, লেডিসে উঠেছিলাম বলে। তো চলো মগরায় গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো চটপট করে মগরায় নেমে গেলাম। নেমেই দেখো প্রচুর লোকজন নেমে যা, প্রচুর ভিড়। মানে কি আমরা যাচ্ছি হচ্ছে মগরা ত্রিবেণী ঘাটে। তো ত্রিবেণী ঘাটেই আমরা স্নান করব। তো চলো আমি স্টেশন থেকে বেরিয়ে অটোতে উঠে পড়েছি। দেখতে পাচ্ছি সামনে 3জন আর একটা ড্রাইভার সমেত 4জন, আর আমার পেছনে 3জন বসেছিলাম। মানে ওরা এত মানে পিক মানে কী বলবো তোমাদের, সব ফুল অ্যান্ড আমি কথা বলতে বলতে এত তুতলাই যে এত গুছিয়ে কথা বলতে পারি না, যে কী বলবো তোমাদেরকে। যাই হোক একদম মানে নেমে গেলাম, দেখতেই পাচ্ছ। আর নেমে একদম গোপালকে হাতে নিয়ে একদম ত্রিবেণী ঘাটের সামনে চলে যাচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছ কত, কেউ শাঁকাপলা, কেউ ঠাকুর নিয়ে বসেছে, কেউ ডালা নিয়ে বসেছে। এইটা হচ্ছে ত্রিবেণী ঘাটের হচ্ছে গেটটা। তো এখানে তো দেখো ঢুকে গেছে। প্রথমেই দেখো একজন মহিলা বলছে, দেখো চাল মানে ভিক্ষার নিতে বসেছেন, ইনি এসে মানে টিপ পড়ায়। তো সে বলছে একটু এটা কি গোপাল? যে হ্যাঁ। সব গোপালদের নিয়ে তারপর দেখো কি সুন্দর আদর মাদর করলো, তারপর চটকালো, তারপর গুলু করলো, তারপর ওকে ওর কাছ থেকে নিয়ে এসে তারপর এখানে দেখো ওদেরকে কিন্তু আমি মানে কোলে করে নিয়ে স্নান করিয়ে ওদেরকে কিন্তু গা পুছিয়ে বসিয়ে দিয়ে আবার চান করে আবার নিয়ে এসেছিলাম। তো চান করার সময় তো কেউ ভিডিও করে দেবে না, সেই কারণে আমি করতেও পারিনি। আর চুলটা পুরো চিট হয়ে গেছে, যে তোমাদের কী বলবো। একদম রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য। তো চান টান করা হয়ে গেছে, সবাই রেডিও হয়ে নিয়েছি। তো এবার বেরিয়ে যাবার মেঘও করেছে, মানে একটা ভালো তিথি আজকে। তা আমার হচ্ছে জগন্নাথ দেবের স্নানযাত্রা প্লাস হচ্ছে আজকে জোয়ার ভাটা, তার মধ্যে আরও নাকি তিথি আছে। তো যাই হোক আজকে নাকি দিনে নাকি চান করলে অনেক পুণ্য হয়, অনেক পাপ ধুয়ে যায়। তো যাই হোক আমরা এই সবাই মিলে এসে চান টান করে নেওয়ার পর দেখো টোটে উঠে পড়েছি। তো এতটাই যে গরম, যে কী বলবো, তো এত রোদ, বাবা গরমে জাস্ট হয়ে যাচ্ছি। প্রচুর গরম, মাথা প্রচণ্ড যন্ত্রণা করছে। তো কী করবো বলো, তো কিছু তো করার নেই। একদম টোটো থেকে নেমেই চলে এলাম স্টেশনে দেখতে পাচ্ছ মগরা স্টেশনে এসে বসে পড়েছি 3 নম্বর প্ল্যাটফর্মে। তো ঠাম্মি দেখতে পাচ্ছ চুল খুলে বসে পড়েছে, কারণ চুলটা পুরো ভেজা, তাই কারণ আমার সবারই। তো এইদিকে দেখতে পাচ্ছ 3-4জন দেখো উল্টে পাল্টে বসে পড়েছে। আর দেখো পাউরুটি নিয়েছিলাম গোপালকে খাওয়ানোর জন্য, তো গোপালকে দিয়ে রেখেছিলাম। তো তার স্প্রাইট নিয়েছি। তো আমি আর কিছু খাইনি বিশ্বাস করো বাইরে গিয়ে। তো মানে খেয়েছি যে আসার সময়, যাওয়ার সময় কিছু খাইনি, জাস্ট একটা পেয়ারা কিনিয়েছিল, সেটা থেকে এক টুকরো খেয়েছি। তারপরে এতটাই শরীরটা খারাপ হয়ে গেছে যে তোমাদের কী বলবো। দেখো কথা বলতে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা কিন্তু ট্রেনে উঠে পড়লাম। ত্রিবেণী ঘাট যাওয়া খুবই সহজ, ব্যান্ডেল থেকেও যাওয়া যায়, মগরা থেকেও যাওয়া যায়।
তো মগরা থেকে মিনিমাম স্টেশন থেকে ত্রিবেণীঘাট আমার যতদূর মনে হলো 20 থেকে 25 মিনিট লাগে যে সময়টা। তো আবার দেখো ট্রেনের মধ্যে একটুখানি কুলফি খেয়ে নিলাম, তার সাথে একটু পেপসি খেলাম। খাওয়ার পর দেখতেই পাচ্ছ শরীরটা একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গেছে। আর ওই যে কোল্ড ড্রিঙ্কসটা দেখানো, সেই কোল্ড ড্রিঙ্কসটা পুরোটাই আমি খেয়েছি, বিশ্বাস করো। তো যাই হোক, কথা বলতে দেখো বর্ধমান স্টেশনে নেমে গেলাম, কিন্তু বর্ধমান স্টেশনে নামার কথা 2:30, যেখানে ট্রেনটা এসেছে হচ্ছে 3:15, অনেকটা লেট করে ফেলেছিল। তো নেমেই একদম মানে স্টেশন থেকে বেরিয়ে টোটো পেয়ে গেছিলাম। তো টোটোতেই আমার মিনিমাম 10-15 মিনিট দাঁড় করিয়েছিল, নিয়ে তারপর দেখতে পাচ্ছ রাধা দেখো কী দেখছে কে যেন উঠে নিজে থেকেই বসে পড়েছে, আর আমার গপু বালিশে মুখ চেপে শুয়ে রয়েছে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার মানে টোটো থেকেও নেমে গেলাম, টোটোতে 10 মিনিট লেট। তো বাড়ি এসে গেছি, দেখতেই পাচ্ছ আগে ড্রেসটা চেঞ্জ করে খুব কষ্ট হচ্ছে না, তো শরীরটা খুব খারাপ। আর গরমের মধ্যে কী বলবো বলতো, আর বেরিয়ে দেখি নিচে বৃষ্টি হচ্ছে, এদিকে চড়া রোদ। তো যে কী ওয়েদার, যে মাথার মধ্যে কিছু বুঝতে পারছিলাম না। তো চলো দেখো মানে ফ্রকটা চেঞ্জ করে দেখো নাইটিটা পরে নিলাম, একদিন কমফোর্টেবল জিনিস বাবা। জামা কাপড়গুলো মেলে যায়, এগুলো সব গুছিয়ে নিই, ঘরটা পুরো নোংরা হয়ে আছে। তো যাই হোক, ঘরটা যত ঝাড় দিয়ে পুছি না কেন, ঘরটা তোর এই যে নোংরাই করে দিয়েছে। যাই হোক, গোপালের প্যান্ট জামাগুলো তুলে রাখলাম। আর দেখো পর্দাগুলো মানে জানলায় খিলটাও দেয়নি, সেটা খিলটা দিয়ে দেখো পর্দা দিয়ে জামাগুলো মেলে দিলাম। আর গোপালের জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিলাম বাস্কেটে। আর এই যে যেন কিছু একটা খুঁজছিল, আরে থাক তাহলে ও খুঁজুক, আমার কি। গোপালকে উঠিয়ে এখানে বসিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছি আমার সোনারা কিন্তু এখানে বসে রয়েছে, গোপালকেও আমি বাস্কেট থেকে বার করে গুছিয়ে রেখেছি, মানে গুছিয়ে না বসিয়ে রেখেছি। তো যাই হোক, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কিন্তু কমেন্টে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইব পাশে দেখো। আর চিসি চক্রবর্তী চ্যানেলটা প্লিজ ফেসবুকে ফলো করে দিও, আর চিসি গপু চ্যানেলটা ইউটিউবে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা ক্লিক করে দিও। এখন টাটা আর রাধে রাধে।